এখানে আমি পাত্রে 1 কাপ মসুর ডাল নিয়েছি। মসুর ডাল মানে যে লাল ডালটা পাওয়া যায় বাজারে, তো সেই লাল ডাল নিয়েছি। আর নিয়েছি 2টো ডিম। বাড়িতে বিশেষ কিছু আয়োজন থাকার দরকার নেই, এই দুটো উপকরণ থাকলেই কিন্তু এই দিয়ে শাহী রেসিপি বানানো যাবে, যা ভাতের সঙ্গে তো পুরো জমে যাবে, আর সঙ্গে রুটি পরোটার সাথেও কিন্তু অসাধারণ খেতে হবে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখুন আমার সঙ্গে থেকে। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। রেসিপিটা বানানো সহজ হলে কি হবে, খেতে কিন্তু শাহী টেস্টি হবে। তো এখানে আমি মসুর ডালটা নিয়েছি। প্রথমে আগে মসুর ডালটা ভেজাতে দেবো, কারণ ভেজানো নরম মসুর ডাল কিন্তু লাগবে এই রেসিপিটা বানানোর জন্য। পাত্রের মধ্যে নিয়ে নেব মসুর ডাল। পরিষ্কার জল দিয়ে 1-2 বার একটু ধুয়ে নেব, কারণ ডালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পাউডার দেওয়া থাকে, তাই একটু জল দিয়ে ধুয়ে নেওয়া কিন্তু ভালো। পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার আবার এর মধ্যে জল দিয়ে দেবো। এবার এইভাবে রেখে দেবো যাতে ডালটা ভিজে নরম হয়ে যায়। মসুর ডাল কিন্তু তাই বেশিক্ষণ সময় লাগে না ভিজতে, 1/2 ঘন্টার মধ্যেই হয়ে যায়। এবার চাপাটা খুলে দেখবো ডালটা কি অবস্থায় আছে। ডালটা ভিজে কিন্তু নরম হয়ে গেছে, আর প্রত্যেকটা ডালের মুখ দেখুন ফেটে গেছে, আর এরকম খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে। এবার এখানে আমি একটা গ্লাস নিয়েছি, তো ডালটা জলের থেকে তুলে নিয়ে গ্লাসের মধ্যে নিয়ে নেব। এবার একটা রডের সাহায্যে আমি থেতো করে নেব। তবে আপনারা কিন্তু শিলেও একটু হালকা করে বেটে নিতে পারেন, আর মিক্সারে যদি ঘুরিয়ে নেন তাহলে 1-2 বার একটু ঘুরিয়ে নিতে পারবেন। একদম ফাইন পেস্ট কিন্তু দরকার নেই, একটু খচ্চি খচ্চি থাকলে, মানে সুজি যেরকম একটু খচ্চি খচ্চি থাকে দেখবেন মোটা মোটা, ঠিক সেরকম দরকার। তো সেরকম ভাবে আপনারা বানিয়ে নেবেন। আমি গ্লাসের মধ্যে একটু থেতো করে নেব। আর কোনো কিছু না থাকলে আপনারা গ্লাসের মধ্যে দিয়েও থেতো করে নিতে পারেন। গ্লাসের মধ্যে আমি থেতো করে নিয়েছি, খুব মিহি কিন্তু হয়নি, ঠিক এরকম হয়েছে। তবে এর থেকে আরেকটু হবে, গ্লাসের মধ্যে কিন্তু অতটা হচ্ছে না, সেই জন্য। তবে এতে কোনো অসুবিধে নেই। তবে আপনারা শিলে বা মিক্সারে নিলে এর থেকে আরেকটু মিহি করে নিতে পারেন। দুটোটা একটু গোটা গোটা আছে, এতে অসুবিধা হবে না। এই যে দুটোটা গোটা গোটা আছে না, এতে কোনো সমস্যা হবে না। বাকিগুলো তুলে নিয়েছি, একইভাবে থেতো করে নেব। সব ডালটাই আমি এরকম মিডিয়াম খচ্চি খচ্চি রেখে গ্লাসের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি। ডালটা পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি বেশ কিছু উপকরণ দিয়ে মিশিয়ে নেব। ডিম নিয়েছিলাম 2টো, তো 2টো ডিম প্রথমে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ডালের সাথে ডিম আপনারা হয়তো ভাবতে পারেন যে কেমন লাগবে, কিন্তু আপনারা দেখুন, আশা করছি একবার বানিয়ে খাওয়ার পরে আপনারা বারবার এই রেসিপিটাই বানিয়ে খাবেন সবকিছুর সাথে। এবার সামান্য 1 টুকরো আদা এর মধ্যে গ্রেট করে দিয়ে দেবো। যতটা আদা নিয়েছি আমি সবটা কিন্তু দেবো না, হাফ দেবো। কয়েক কুচি কাঁচা লঙ্কা, লবণ দেব, সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, আর দিয়ে দেবো 1 চিমটি মতো গোলমরিচ গুঁড়ো। ব্যাস এইটুকুই মশলা কিন্তু। এবার এটা খুব ভালো করে সবকিছুর সাথে মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু আর জল দিতে লাগবে না। এই 1 কাপ মসুরের ডাল আর 2টো ডিমের মধ্যে কিন্তু ঠিক এরকম ঘনত্বের হয়েছে দেখুন। আর এরকম ঘনত্বের হলে কিন্তু খুব ভালো হবে, এর থেকে পাতলা হওয়ার দরকার নেই। তবে আপনারা যদি চান আর 1-2টো ডিম বেশি দিয়ে এর থেকে পাতলা করে নিতে পারেন, তবে 2টো ডিমে হয়ে যাবে। সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এ সাইডে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা কড়ার সব সাইডে একটু লাগিয়ে নিতে হবে। ফ্লেমটা কিন্তু তেলটা গরম করে নিয়ে তারপরে মিডিয়ামে রাখবেন, হাইতে দেবেন না। হয় মিডিয়াম নাই লো, হাইতে দিলে কিন্তু হবে না। তো তেলটা আমি মিডিয়াম গরম করেছি, খুব হাইও গরম করিনি। এবার সেই মুসুরির ডাল আর ডিমের মিশ্রণটা মাঝখানে দিয়ে দেবো। এবার কি করব, একটু এইভাবে খেলিয়ে দেবো। এবার কি করব, ওপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। এইভাবে আগে প্রথমে নিচের পিঠটা হতে থাকুক 2-3 মিনিট। ও সাইডে ডিমটা হতে হতে এ সাইডে আমি কিছু কাঁচা মশলা গ্রেট করে নেব। আমার কাছে পেস্ট করানোর মতো কিছু নেই, সেই জন্য আমি গ্রেট করে নেব। তবে আপনারা অবশ্যই পেস্ট করে নিতে পারেন বা বেটেও নিতে পারেন। এখানে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা গ্রেট করে নেব। দেখুন একদম কিন্তু বাটার মতো মিহি হয়ে গেছে। পেঁয়াজ দুটো গ্রেট করতে করতে 2 মিনিট হয়ে গেছে। এবার একটু চাপাটা খুলে নেব। দেখুন একটা পিঠ কিন্তু হয়ে গেছে, পরের পিঠটা উল্টে দিতে হবে। তো এইভাবে উল্টে দেবো, ওপর দিয়ে তেল দিয়ে দেবো, আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। 2টো ডিমের জন্য এখানে কিন্তু 2টো পেঁয়াজ হলেই হয়ে যাবে, এর থেকে আর বেশি লাগবে না। 1 টুকরো আদা গ্রেট করে নেব। কয়েক ক রসুন নিয়েছি, এগুলো গ্রেট করে নেব।
সবগুলো আমি সাইড সাইড করে গ্রেট করে নিচ্ছি। সবকিছু মশলা গ্রেট করতে করতে কিন্তু এদিকে আরো 2 মিনিট মতো হয়ে গেছে। এবার চাপাটা খুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এগুলোকে একদম পনিরের মতো পিস পিস করে ছোট ছোট করে কেটে নেব। এটা নামিয়ে আপনারা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন, তবে আবার ডবল করে নামানোর দরকার নেই। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কেটে গেছে, আর ভেতর পর্যন্ত কিন্তু এরকম সেদ্ধ হয়েছে। এরকম চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আপনারা ভাজতেও পারেন, আবার নাও ভাজতে পারেন, তবে আমি আর ভাজবো না, কারণ এমনি কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই অবস্থাতেই নামিয়ে নেব। ওই কড়ার মধ্যে রান্নার জন্য তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 3টে লবঙ্গ। লবঙ্গগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আগে কিছুক্ষণ সময় নিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হয়। পেঁয়াজের মধ্যে বেশ জল থাকে, তো সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজটা কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা প্রথমে এরকম ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, আদা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার এই সব কিছু মশলা আর একবার খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে সময় লাগে, কিন্তু রসুনটা কিন্তু ভাজতে একদমই সময় লাগে না। দেখবেন 1 থেকে 1.5 মিনিটের ফলে কিন্তু রসুনটা ভাজা হয়ে যায়। সেই জন্য পেঁয়াজটা আগে ভেজে নেবেন। আর আদা বেশিক্ষণ ভাজলে যদি পুড়ে যায় তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। রসুনটা দেওয়ার পরে 2 মিনিট মতো সময় নিয়ে বেশ একটু এরকম ব্রাউন কালার করে রসুনটাও কিন্তু পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। আর মশলা ভাজা হয়ে গেলে দেখবেন মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো টমেটো পেস্ট। মানে এই টমেটোও কিন্তু গ্রেট করে নিয়েছি, পেস্ট করা না। 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নেব পেঁয়াজ রসুনের সাথে। টমেটোটা আপনারা কাঁচা দেওয়ার পর এর মধ্যে মশলা দেবেন না, প্রথমে আগে 1-1.5 মিনিট কষিয়ে নেবেন, তাহলে দেখবেন টমেটোর কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার এর মধ্যে আমি 1/2 কাপ মতো জল দেবো। ফ্লেমটা মিডিয়ামে রেখে একে একে সব মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মশলা কিন্তু আমি 1/2 চামচ করে নিচ্ছি, শুধু হলুদ গুঁড়োটা একটু কম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। ঘন ঘন এরকম নাড়ার সাথে মশলাটা কষাবেন। এইভাবে যদি রেখে দেন তাহলে নিচে কিন্তু লেগে যাবে। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো লবণ। 3 মিনিট থেকে 4 মিনিট সময় নিয়ে মিডিয়াম থেকে লো ফ্লেমে মশলাটা দেখুন খুব সুন্দর এরকম কালার করে কষিয়ে নিয়েছে। আর এরকম কালার আসলেই তবে কিন্তু মশলাটা কষানো হবে খুব ভালো। আর মশলা থেকে সুন্দর একটা কিন্তু গন্ধ ছড়বে মশলাটা কষানোর পরে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটতে দেবো। ঝোলটা 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা ডিম আর ডালটা দিয়ে দেবো। ডিম আর ডালটা দিয়ে আর 2 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা ডিম আর ডালের এই পুরের মধ্যে গেলে তাহলে খেতে ভালো লাগবে ডিমের এই পুরগুলো। ডিমটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর ঝোলটা কিন্তু দেখুন ঠিক এরকম পাতলা আছে। গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য কিন্তু এটা পারফেক্ট ঝোল। এবার যদি আপনারা রুটি বা পরোটার সঙ্গে খেতে চান তাহলে ঝোলটা আরেকটু আঠা করতে পারেন, তবে আমি এরকম ঝোল রেখেই নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর হালকা একটু গাঢ় হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দেবো ঘি, গরম মশলা গুঁড়ো আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ব্যাস, আর কিছু না। এবার নামিয়ে নেবো, হয়ে গেছে রান্নাটা। একটাও ডিমের পুর কিন্তু ভাঙেনি, সবগুলোই দেখুন এরকম গোটা গোটা আছে। আর গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে আপনারা একবার খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। বানিয়ে খাওয়ার পরে ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।